বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি আরও একবার স্বাগত জানাচ্ছি বানিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2020-এ। আমি মোহাম্মদ ফিরোজ আলম, সহকারী শিক্ষক, বানিয়াল উচ্চ বিদ্যালয়, মহেশপুর, মুন্সিগঞ্জ। তোমরা জানো, করোনা মহামারীর কারণে আমাদের ক্লাসের নিয়মিত কার্যক্রম বন্ধ। এজন্য তোমাদের সুবিধার্থে বানিয়াল উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তো আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসের সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আর আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এর আগের অধ্যায়গুলিতে আমরা গুণ করছি, ভাগ করছি, ওখানে সূত্রের কোনো ব্যবহার ছিল না। তো আমরা এই 5.1 অনুশীলনের মাধ্যমে তোমাদের সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয়, এই বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করব। তো আশা করব তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। দেখো, আমি এখানে লিখছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাইলে এখানে আমার বুঝতে হইব যে বর্গ নির্ণয়ের জন্য আমার সূত্রগুলো কি কি আছে। বর্গ নির্ণয়ের সূত্র হলো তোমার 3টা। তো এখানে আমরা 2টা সূত্রের সাহায্যে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সূত্র 2টা যদি নিয়ে আমি একটু আলোচনা করি, খেয়াল করো, এখানে 2টা সূত্র। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, এটার আমরা লিখতে পারি সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখি আমরা সূত্রগুলো এখানে কিভাবে লেখা হয়েছে। তোমরা এখানে খেয়াল করো, এখানে পদ আছে 2টা, ব্র্যাকেটের ভিতরে পদ আছে 2টা, একটা এ একটা বি। 2টা পদের মাঝখানে এখানে আছে প্লাস, আর এই 2টা পদের ব্র্যাকেট দিয়ে আমি কি করছি, হোল স্কোয়ার করছি, অর্থাৎ 2টা পদেরই আমি স্কোয়ার করে দিছি। এই সূত্রটা এখানে লেখছে, দেখো প্রথম এখানে এ আছে, এখানে এর উপরে এরা কি করছে, স্কোয়ার করছে। তারপরে মাঝখানে যেহেতু প্লাস আছে, এখানে দিছে প্লাস, প্লাসের পরে এরা কি করছে, এখানে 2 দিছে। 2 এর পরে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার ছাড়া আছে কি এ বি, এখানে 2 এর সাথে এ বি গুণ করে দিছে। এরপরে দিছে প্লাস, লাস্টে আমার আছে দেখো এখানে বি, এরা কি করছে, এখানে বি এর উপরে স্কোয়ার করে দিছে। একইভাবে তুমি যদি মাইনাসের সূত্রটা খেয়াল করো, দেখো 2ab এর আগে মাইনাস, আর উপরে যা করছে যেভাবে তারা সূত্রটা লিখছে এখানেও ঠিক একইভাবে সূত্রটা লিখছে। তো আমাদের এই 2টা ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কগুলো করতে হবে। তো চলো দেখি আমরা এই অঙ্কগুলো কীভাবে ফর্মুলাগুলো ব্যবহার করে করতে পারি। দেখো, আমরা যখন এই অঙ্কটা করব তখন আমরা প্রথম অঙ্কটা এখানে উঠায় নেই। প্রথম অঙ্কটা আছে কি a প্লাস 5। তুমি যারই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো, যে অঙ্কটা ওঠাইবা ওই অঙ্কটা ওঠানোর সাথে সাথে এই কথাটা লিখবা, এর বর্গ। আর আমরা জানি কি বর্গ মানে কি, স্কোয়ার। তাইলে আমরা এর পরের লাইনে কী করবো, বর্গটা দিয়ে দেবো, a প্লাস 5 হোল স্কোয়ার। আচ্ছা, এবার আমার বর্গ নির্ণয়ের সূত্র ছিল 2টা, a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার আরেকটা সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব, এটা আমরা আমাদের অঙ্ক দেখেই বলতে পারবো যে আমরা এখানে কি প্লাসের সূত্রটা ব্যবহার করব নাকি মাইনাসেরটা ব্যবহার করব। তো তোমরা খেয়াল করবা, আমি যে অঙ্কটা করব এই অঙ্কটার যদি প্লাস থাকে, এখানে 2টা পদের মাঝখানে দেখো প্লাস চিহ্ন আছে, তাইলে আমরা এখানে খেয়াল করব যে হোল স্কোয়ার করার ভিতরে কোন পদের মাঝখানে প্লাস আছে। তাইলে উপরের সূত্রটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার আছে, তাইলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা করার চেষ্টা করব। তো একটু খেয়াল করো, এখানে প্রথমে এ ছিল, এরা এর উপর স্কোয়ার করছে,
তাহলে আমি এখানে খেয়াল করি প্রথমে কি আছে এ, তাহলে আমার কাজটা কি আমি এর উপরে স্কোয়ার করব, তাহলে এর উপরে করলাম স্কোয়ার। এরপরে দেখো সূত্রে কি চিহ্ন আছে প্লাস, তাহলে আমি এখানে দেবো কি প্লাস, তারপরে কি টু, এটা হলো সবসময় মনে রাখবে এটা সূত্রের টু, তাহলে আমি দিলাম সূত্রের টু। এখন আমি খেয়াল করি এখানে এ আর বি গুণ অবস্থায় আছে, এ বি এবং টু এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে কি গুণ চিহ্ন আছে। তাহলে এখানে এ বি তারা গুণ করছে, দেখো ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ারের ভিতরে এ আর বি ছিল, এই জন্য তারা এ বি গুণ করছে। আমার এখানে খেয়াল করতে হইব যে ব্র্যাকেটের ভিতরে কি আছে, আমার আছে কি এ আর হলো 5, কি আছে এ আর হলো 5, সরি, তাহলে 2 এ আর 5 আছে, তাহলে আমি গুণ করবো কি এ গুণ 5। তো দেখো আমার এটুকের কাজ শেষ। তারপরে কি চিহ্ন আছে প্লাস, আমি আবার দেবো কি প্লাস। এরপরে একটু খেয়াল করি আমরা, এখানে লাস্টে বি ছিল, এরা কি করছে বি এর উপর স্কোয়ার করছে, তাহলে এখানে লাস্টে কি আছে, এখানে লাস্টে আছে 5, তাহলে আমরা কার উপর স্কোয়ার করবো 5-এর উপরে স্কোয়ার করে দিব, তাহলে আমরা 5-এর উপরে স্কোয়ারটা করলাম। এবার আসো আমরা যদি এটা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাসের প্লাস 2, আর যদি 5 গুণ করি 5 দুগুণই 10, আর এখানে কি আছে এ 10a, এরপর আছে প্লাস। এবার সংখ্যার ক্ষেত্রে আমরা পাওয়ারটা কীভাবে ভাঙাবো, দেখো 5-এর উপরে 2 আছে পাওয়ার, 5-এর উপরে পাওয়ার 2, এর মানে এখানে স্টুডেন্টরা অনেক ভুল করে, অনেকে লেখে 5 গুণ 2 10 লিখে দেয়, আসলে কিন্তু এটা ঠিক না। 5-এর উপরে পাওয়ার আছে 2, তার মানে 5-এর উপরে 2 আছে, যার উপরে পাওয়ার 2 থাকবো ওইটা 2বার লিখতে হবে, তাহলে এখানে 5 × 5 হবে, তাহলে 5 × 5 হলো কত 5 × 5 = 25, তাহলে আমি এখানে লিখবো তো 5 × 5 = 25। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি আমরা একে বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে এটাই কি আমার অ্যান্সার, তাহলে এখানে আমার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো চলো দেখি এর পরের অঙ্কটা আমরা সমাধান করি, এর পরেরটা আমরা সমাধান করার চেষ্টা করি। এরপরে কি আছে, তো আমরা 1 নম্বরটা করলাম, 2 নম্বরে আছে 5x - 7, আচ্ছা এখানে আছে 2 নম্বরে 5x - 7 এর বর্গ। আমি তোমাদের আগেই বলছি আমরা যে অঙ্কটাই বর্গ নির্ণয় করব ওই অঙ্কটা লিখেই লিখবো কি এর বর্গ। এর বর্গ লেখার অর্থ হলো আমরা এর পরের লাইনে এটা স্কোয়ার করতে পারবো, তাহলে এটা আমরা স্কোয়ার করি 5x - 7 এর কি হোল স্কোয়ার। তাহলে এবার তোমরা খেয়াল করো তো এই দুইটা পদের মাঝখানে কি চিহ্ন আছে, হ্যাঁ মাইনাস চিহ্ন আছে, তাইলে কি আমরা উপরের সূত্র ব্যবহার করব না, এবার আমরা কি উপরের সূত্রটা ব্যবহার করব না, এবার আমরা নিচের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ a - b হোল স্কোয়ার সূত্রটা ইউজ করব। তাহলে দেখো এখানে এ ছিল প্রথমে, এরা কি করছে এর উপরে গুণ করছে, কিন্তু আমার কিন্তু এখানে প্রথমে এ নাই, আমার এখানে আছে প্রথমে 5x, তাহলে এখানে এ থাকার কারণে এরা এর উপরে স্কোয়ার করছে, এখানে আছে 5x, তাহলে আমরা স্কোয়ারটা করবো কার উপরে 5x। এখানেও স্টুডেন্টরা ভুল করে, এরা কি করে এভাবে স্কোয়ার দিয়ে দেয়, এভাবে যদি স্কোয়ার দাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ভুল, কারণ এখানে 5-এর সাথে x-এর সাথে 5 আছে, এই জন্য এটা হোল স্কোয়ার করতে হবে 5x হোল স্কোয়ার, বুঝতে পারছো। এরপরে দেখো কি চিহ্ন আছে মাইনাস, আমরা ব্যবহার করতেছি 2 নম্বর সূত্রটা, তাইলে আমরা এখানে দিব মাইনাস। আচ্ছা এরপরে কি আছে 2, তাইলে আমরা 2 দিলাম। এবার একটু খেয়াল করো এখানে 2 এর সাথে এরা কি করছে এ আর বি গুণ করে দিছে, কারণ ব্র্যাকেটের ভিতরে এ বি ছিল, এরা এ বি গুণ করে দিছে। আমার এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে 5x আর হলো 7, 5x আর 7, তাইলে আমি এই দুটো গুণ করে দিব 5x × 7। এরপরে দেখো তো এরা কি চিহ্ন ব্যবহার করছে প্লাস, তাহলে আমরা দেবো কি প্লাস, সূত্রের প্লাস। তারপরে এখানে বি এর উপর স্কোয়ার করা হয়েছে কারণ লাস্টে বি ছিল, কিন্তু আমার এখানে তো লাস্টে বি নেই, আছে কি 7, আমরা তাহলে 7-এর উপরে স্কোয়ারটা করব, 7-এর উপরে স্কোয়ার করব। এখন যদি আমরা এটা স্কোয়ার ভাঙাই, ওই যে আমি বললাম যার উপরে স্কোয়ার ওই জিনিসটা হয় কয়বার 2বার, অর্থাৎ দেখো এখানে হবে কত 5x গুণ 5x, যদি আমরা গুণ করি 5 × 5 = 25, আর আমরা জানি কি গুণের সময় চলকের পাওয়ারগুলা
যোগ হয়, তাহলে এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে, এখানে 1 আছে, যদি যোগ করি এর পাওয়ার কত 2। তার মানে এটা যদি আমরা ভাঙাই তাহলে হইতেছে কত আমাদের হচ্ছে 25x²। তারপরে এই মাইনাসটা আমরা বসাই দিলাম। এবার একটু খেয়াল করো, এখানে আমরা আগে সাংখ্যিক সহগের গুণগুলো করে নেব। 2 এর সাথে যদি আমি 5 গুণ করি, 5 দুগুণে 10, 10 আর যদি 7 গুণ করি তাহলে 7 10 70, 7 10 70। আর আমাদের এখানে চলো কি আছে x, তাহলে আমরা দিলাম x, এরপরে প্লাস। এটাও বন্ধুরা একইভাবে একটু খেয়াল করো, এখানে 7-এর উপর স্কোয়ার আছে, তাইলে আমি এখানে গুণটা কীভাবে করব, 7 গুণ 7, তার মানে কত 49। তাহলে এখানে আমরা বসে দেব 49। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। তো আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এবার আসো আমরা 3 নম্বরটা করি। তোমরা নিজেরাই 3 নম্বরটা এখন পারার কথা, কারণ এই অঙ্কগুলো সব একই নিয়ম, সবগুলা একই নিয়ম। তারপরও আমি তোমাদের করে দিচ্ছি। আচ্ছা, এরপর 3 নম্বর অঙ্কটা দেখো। তিন নম্বর অঙ্ক হচ্ছে আমাদের 3x - 11xy। তো আমরা লিখলাম কি এত এর বর্গ। তাহলে আমরা এর পরের লাইনে কি করতে পারি, দেখি বন্ধু, আমরা লিখতে পারি 3x - 11xy এর কি। তো এটা আমরা কীভাবে করতে পারি, এখানে প্রথমে যা আছে ওই পদের উপর স্কোয়ার, তার মানে এখানে কত 3x আছে, 3x এর উপরে কি স্কোয়ার। এরপরে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব, যেহেতু দুইটা পদের মাঝখানে মাইনাস আছে আমরা এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। এরপরে সূত্রের 2, ওখানে আমরা গুণ করছি এবি, কারণ এখানে এবি ছিল, কিন্তু আমার এখানে ব্র্যাকেটে আছে 3x আর 11xy, তাহলে আমরা এটাই গুণ করে দেব যে 3x × 11xy। এরপরে কি সূত্রের প্লাস, তাহলে আমরা এখানে দেব প্লাস। লাস্টে কি আছে 11xy, তাহলে আমরা লিখব কি 11xy এর কি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এটা আবার পাওয়ার ভাঙাবো। পাওয়ার ভাঙালে আমি বলছি যার উপরে স্কোয়ার ওইটা 2 বার গুণ করতে হয়, অর্থাৎ ওই সংখ্যাটাই 2 বার হয়, 3x × কি 3x। তাহলে এটা আমরা গুণ করলে 3 3 9, আর x গুণ করলে x², তাহলে এখানে আমাদের হচ্ছে 9x²। এরপরে মাইনাস, এবার আমরা গুণ করব কিভাবে, সাংখ্যিক সহগগুলো গুণ করব। এখানে আছে 2, 2 দিয়ে যদি 3 গুণ করি 3 দুগুণে 6, 6 দিয়ে যদি 11 গুণ করি 6 11 66। আর এখানে একটু খেয়াল করো, এখানে আছে x একটা, এখানে আছে 2টা, তাহলে আমরা যদি গুণ করি এর হয় কি x², আর এখানে y এর y। এখন এটা যদি আমরা ভাঙাই, দেখো এটা একইভাবে যদি আমরা এইভাবে গুণ করি হবে 11xy × কি 11xy। তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা গুণ করলে দেখো 11 দিয়ে 11 যদি গুণ করি 121, আর এখানে একটা x, এখানে একটা x, যদি গুণ করি x², এখানে y আছে 2টা, গুণ করলে কি y², তাহলে এখানে হচ্ছে আমার কত 121 x² y²। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতেছ। তো আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করলাম। চলো এবার দেখি, এখানে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম এখানে কি চলকের সাথে কোনো পাওয়ার ছিল না, কিন্তু 4 নম্বর অঙ্কটা আমরা দেখতেছি এখানে চলকের সাথে পাওয়ার আছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু বোঝার চেষ্টা করি। সরি, তিন করলাম, এবার আমরা 4 করার চেষ্টা করব। তো স্টুডেন্টস 5
এ স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, এত এর বর্গ। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমাদের যে চলকগুলো ব্যবহার করছে এর উপরে পাওয়ার আছে, স্কোয়ার আছে। তো আমরা এটা কি করব, ওই আগের মতোই 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর কি হোল স্কোয়ার। অনেকে কি করে বলে না এখানে তো স্কোয়ার আছে তাহলে আর স্কোয়ার করার দরকার নেই। এটা করলে কিন্তু তোমাদের অঙ্কে ভুল হবে, কারণ আমরা এখানে এই যে স্কোয়ারটা ব্যবহার করতেছি এটা বর্গ, সূত্রের সাহায্যে যে বর্গ নির্ণয় করবো ওই সূত্রের স্কোয়ার। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে প্রথমে যা আছে তার উপর স্কোয়ার করবে। এখানে কার সূত্র দেব, অবশ্যই প্লাসের সূত্রটা দেবো, কারণ কি এখানে দুইটা পদের মাঝখানে প্লাস চিহ্ন আছে। তো আমরা এটা লিখতে পারি 5a স্কোয়ার এর উপরে কি হোল স্কোয়ার, কারণ এই যে স্কোয়ারটা এটা হলো সূত্রের স্কোয়ার। এরপরে দেখো প্লাস চিহ্ন আছে, আমি দেব প্লাস সূত্রের 2, সূত্রের 2 দেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ আছে এই দুইটা পদ আমরা কি গুণ করে দেবো 2 এর সাথে। তাহলে আছে কত আমার 5 স্কোয়ার গুণ 9m স্কোয়ার। আচ্ছা, এরপরে কি চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা ব্যবহার করব প্লাস। লাস্টে আছে আমার 9m স্কোয়ার, তাহলে আমরা এখন কি 9m এর স্কোয়ারে হোল স্কোয়ার করে দেবো, 9m স্কোয়ার এর কি হোল স্কোয়ার। এবার আমরা এটা পাওয়ার ভাঙাবো। দেখো আমি দেখাইছি যদি এটা পাওয়ার ভাঙাই তাহলে 5 5 25। আর একটা জিনিস মনে রাখবা, যদি চলকের উপরে পাওয়ার থাকলে, অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে ওইটা গুণ করতে হয়, অর্থাৎ এখানে হবে 2 2 4। এটা তোমরা এইভাবেও করতে পারো, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার x টু দি পাওয়ার 4। আমরা জানি কি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। অথবা যদি চলকের উপরে পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারটা বা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ওই পাওয়ারটা গুণ করতে হয়। তাহলে দেখো এখানে চলকের উপরে পাওয়ার 2, এর উপরে পাওয়ার 2, তাহলে এটা আমরা গুণ করতে পারি 2 2 4 প্লাস এটা আমরা গুণ করব 5 2 10, 9 10 90। এরপরে কি আছে a স্কোয়ার m স্কোয়ার। এখন যদি এটা আমরা পাওয়ার ভাঙাই একইভাবে 9 দা 9 গুণ করলে 9 9 81। এরপর আমার কি আছে m টু দি পাওয়ার 4, কারণ m এর উপরে পাওয়ার 2 এর উপরে পাওয়ার 2, তাহলে আমি বলছি পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারটা কি করতে হয় গুণ করতে হয়। তাহলে এটাই আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এতক্ষণ তো আমরা কি করলাম, সূত্রের সাহায্যে গুণ করলাম। এবার আমরা ভিন্ন ধরনের দুইটা অঙ্কগুলো সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো দেখো আমরা অঙ্কটা করলাম, এবার আমরা এই দুইটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো প্রথমে আমার আছে 55, 6 নম্বরে 55, তাইলে আমি লিখবো কত 55, এত এর বর্গ। লেখার পরে আমি কি করব, এর উপরে বর্গ করে দেব 55 এর কি বর্গ। এখন এটা কি তুমি ক্যালকুলেটর দাও 55 গুণ 55 করে রেজাল্ট বসায় দিবা, বসায় দিলে কি হবে তোমার অ্যান্সার হবে, কিন্তু তোমার অঙ্কটার নিয়মটা হবে না। কারণ আমাকে এখানে বলেই দেওয়া হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আমার এই 55 ভাইয়া দুইটা পদ বানাইতে হইব বা দুইটা সংখ্যা বানাইতে হইব। দেখো 55 ভাইয়া তুমি এটা বিভিন্নভাবে লিখতে পারো। এখানে আছে 55, তাহলে 55 আমরা কীভাবে লিখতে পারি, দেখো 50 যোগ 5। দেখো এখানে যদি আমরা 50-এর সাথে 5 যোগ করি 55 হয়। এখন তুমি বলতেছো না আমি এভাবে করবো না, আমি অন্যভাবে করবো। এটা কি যে 60, আমি 55 আমি এভাবে লিখবো 60 বিয়োগ 5, তারপরে তো 55 হয়। তুমি বা এভাবে লিখতে পারো যে আমি এভাবে করবো না, আমি করবো 51 যোগ 4 মানে কি 55। তুমি বিভিন্নভাবে এখানে দুইটা পদ বানিয়ে নিতে পারো। তবে আমাদের সুবিধার্থে যে আমরা কিভাবে করলে অঙ্কটা সহজ হবে, দেখো আমরা যদি যেমন 50 যোগ 5 যদি এভাবে করি তাহলে এটা আমার বর্গ করতে সহজ হবে। এটা তো বর্গ করা যাবে কিন্তু আমাদের সহজ হবে, জটিলতাটা কম হবে। আবার যদি আমি 60 মাইনাস 5 দিয়ে করি তারপরে কি আমার জটিলতাটা কম হবে। তাহলে আমি এখানে তুমি যেভাবেই করো তোমার অঙ্কটা হয়ে যাবে। তো আমরা দেখো এটা আমরা এভাবে করার চেষ্টা করি, 50 যোগ 5 এর কি
হোল স্কোয়ার। এখন দেখো আমরা এটা সূত্রে ফেলাতে পারি। যেমন এখানে দুইটা পদ আছে, এখন আমরা সূত্রে ব্যবহার করতে পারি জিনিসটা। যেমন এখানে আছে 50 যোগ 5, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমরা কি উপরের সূত্রটা মানে প্রথম সূত্রটা ব্যবহার করতে পারি। তো প্রথমে যেই পদটা থাকবে আমি ওই পদের উপর স্কোয়ার করব, তাহলে এখানে আছে 50, এর উপরে কি স্কোয়ার, তারপরে সূত্রের প্লাস, সূত্রের 2, এরপরে আমার ব্র্যাকেটের ভিতরে যেই দুইটা পদ থাকবো ওই দুইটা পদ আমার কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 50 গুণ 5। আচ্ছা, এরপরে দেখো প্লাস, লাস্টে কি আছে 5, তাহলে 5-এর উপরে স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ভাঙাই বর্গ করি, দেখো এটা বর্গ করলে সহজ পদ্ধতিটা হচ্ছে তুমি আগে সংখ্যাটা দেখো। এখানে আমরা যদি 0 নিয়ে করি তাহলে এখানে আমাদের অঙ্কটা করতে সহজ হয়। তাহলে 5 দ্বারা যদি 5-এর গুণ করি, 5 5 25, এখানে কয়টা 0 আছে, একটা, তুমি দিয়ে দিবা 2টা। যদি বর্গ করি তাহলে আমার 50-এর বর্গটের বাঙাইলে আমার এত হচ্ছে। এখন এটা যদি আমি গুণ করি, দেখো যে 50 দ্বারা 2-এর গুণ করলে 100, আর 5-এর গুণ করলে হয় 500, যোগ এটারে বাঙাইলে হয় 25। তাইলে এখন যদি আমরা এটা যোগ করি, দেখো 2500-এর সাথে যদি 500 যোগ করি 3000, 3000-এর সাথে যদি 25 যোগ করি তাহলে হইতেছে আমার কত, 3025। আমার এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো এরপর অঙ্কটা করার চেষ্টা করি। এরপরে আছে আমার কত, 990 এর বর্গ। তাহলে আমরা একইভাবে বন্ধুরা এটা করার চেষ্টা করব, 990 এর কি স্কোয়ার। এবার 990 আমরা ভাঙাবো। দেখো আমরা এইভাবে ভাঙাইতে পারি, এটা আমরা লিখতে পারি 1000 মাইনাস 10 কি 990, বা তুমি এটা এইভাবে লিখতে পারো যে 900 প্লাস 90, তারপরেও তোমার অঙ্কটা হবে, কোনো সমস্যা নাই। তো আমরা 1000 থেকে যদি 10 বিয়োগ করি, দেখো 990 আসতেছে। এখন আমার এখানে যে সূত্রটা ব্যবহার করতে পারি, এটি হলো আমি দ্বিতীয় সূত্রটা, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে যা আছে এর উপর স্কোয়ার, তাহলে প্রথমে আছে কত 1000, এর উপরে আমি করব কি স্কোয়ার, মাইনাস 2 দিয়া আমি কি করব, ব্র্যাকেটের ভিতরে যেই দুটো পদ আছে এটা গুণ করে দেবো। তাহলে 1000 গুণ 10। তুমি এখানে ডট গুণ দিতে পারো বা গুণ আকারে দিতে পারো। এখানে 10-এর উপরে স্কোয়ার, কারণ লাস্টে আমার 10 আছে। এবার দেখো এটা আমরা কীভাবে করব, প্রথমে 1-এর যদি পাওয়ার ভাঙাই 1, এরপরে যতটা শূন্য আছে তার দ্বিগুণ করে দেবো, অর্থাৎ 3টা আছে আমি 6টা লিখব। হ্যাঁ, এবার দেখো আমরা যদি এটা গুণ করি, 10 দ্বারা যদি এটারে আমি গুণ করি হইতেছে কত, একটু খেয়াল করো, আমার এখানে হচ্ছে 2 1 2 3 4, 2 কে 2 2 কে 2, আর এখানে কয়টা শূন্য, 3টা, এখানে একটা 5 4টা, তাহলে 2 এর পরে আমি শূন্যটা দিয়ে দিলাম। এখানে যদি পাওয়ার ভাঙাই 10 গুণ 10, তার মানে কত 100। এবার একটু খেয়াল করো, এখানে এর উপরে এর সামনে আছে কত প্লাস, আর 100 সামনে আছে প্লাস, তাহলে আমরা এই দুইটা যোগ করি। আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে হচ্ছে আমার আমার এটা হচ্ছে, এখান থেকে আমি এটা বিয়োগ করে দেব। আচ্ছা, এখন যদি আমরা বিয়োগটা করি তাহলে বিয়োগটা 0 0 ঠিক আছে, এটাই আমার আছে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও খুব সহজে বুঝতে পারছো। তো দেখো আমরা এখানে সংখ্যারে কীভাবে বর্গ করে সূত্রের সাহায্যে ওইটা শিখলাম। আমরা শিখলাম যে দুইটা যদি পদ থাকে কীভাবে বর্গ করে নির্ণয় করে ওইটাও শিখলাম। এবার দেখো আমরা এখান থেকে তোমাদের এই অঙ্কটা শেখানোর চেষ্টা করব। যদি আমাদের 3টা পদ থাকে তখন আমরা কিভাবে বর্গটা
নির্ণয় করব। তো চলো দেখি যে যদি 3টা পদ থাকে তাহলে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব। সরি, এর আগে আমি 5 নম্বর অঙ্কগুলো করাইছি, এখন আমি 6 নম্বরটা করানোর চেষ্টা করব। দেখো 6 নম্বর অঙ্কটা আছে আমার 2a - b + 3c। আচ্ছা, তাহলে আমরা এত এর বর্গ তো লিখতে পারি কি 2a - b + 3c এর বর্গ। এবার এখানে একটু খেয়াল করবে, আমরা এতক্ষণ বর্গ নির্ণয় করছি যখন আমার 2টা পদ ছিল, কিন্তু এখানে আমার পদ আছে কয়টা? 3টা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই 3টা পদের 2টা পদ বানায় নেওয়া। তো এক্ষেত্রে তোমরা একটা টেকনিক ইউজ করতে পারো, সেটা হচ্ছে প্রথম 2টা পদের একটা বানাইবা। তাহলে আমি লিখলাম 2a - b, এর ধরলাম কি একটা পদ, এরপরে কি আছে প্লাস দিবা প্লাস 3c, এটারে বানাইলাম আরেকটা পদ। তাহলে এটারে সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কয়ার করে দিলাম। এখন তুমি মনে করবা যে 2a - b এটা সম্পূর্ণই একটা পদ, আর এখানে 3c এটা হলো আলাদা একটা পদ। তাহলে দেখো তো 2a - b এবং 3c এর মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে একটু খেয়াল করো, প্রথম কি ছিল? এ ছিল, এর উপর স্কোয়ার করছে, কিন্তু এখানে কিন্তু আমার প্রথমে এ নাই, এখানে আমার আছে কি 2a - b। এই সম্পূর্ণটা হলে আমি একটা পদ ধরছি, অর্থাৎ এ ধরে নিয়েছি, তাহলে এর উপরে কি স্কোয়ার করব? তাহলে আমি লিখতে পারি 2a - b এর উপরে কি স্কোয়ার, অর্থাৎ আমি এ স্কোয়ার করলাম। অর্থাৎ এই যে এখানে এর উপরে স্কোয়ার আছে, প্রথমে এ ছিল এই কারণে, কিন্তু আমার প্রথমে এখানে কি আছে? আমি প্রথম যেই পদটা নিয়ে নিছি, এখানে এই পদটা আমি কি করছি? 2a - b এর একটা পদ ধরছি, এই জন্য কি এর উপরে আমি স্কোয়ার করছি। এরপরে কি সূত্রের প্লাস আমি দিলাম, সূত্রের প্লাস, এরপরে 2 দেব। 2 দেওয়ার পরে দেখো এই যে প্লাস, যেহেতু আমি প্লাসের সূত্র ব্যবহার করতেছি, তাহলে প্লাসের এখানে আছে এই ব্র্যাকেটে 2টা পদ, একটা হলো 3c আর একটা 2a - b। এটার আমি আগেই বলছি, এটার আমি একটা পদ ধরছি, তাহলে এই 2টা পদ গুণ করে দেব, 2a - b গুণ 3c। তাহলে দেখো এখানে 2ab ছিল, আমার কি 2ab, অর্থাৎ এটা এ ধরলাম, এটা বি ধরলাম, 2ab আকারে আমি লিখলাম। এরপরে দেখো আমার সূত্রের প্লাস, লাস্টে আছে বি স্কোয়ার, তাহলে লাস্টে এখানে বি ছিল, এই জন্য বি স্কোয়ার করছে, এখানে আমার লাস্টে আছে কত? 3c, তাহলে আমি করবো কি 3c এর হোল স্কোয়ার। এবার একটু খেয়াল করো, এখানে নতুন করে আর একটা সূত্র যাচ্ছে, এটা হলো এ, যদি এটা এখানে a - b, অর্থাৎ এখানে 2টা পদ আছে, যেই 2টা পদের মাঝখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে আমার নতুন করে একটা সূত্র যাচ্ছে, ওটা হলো কি আমার 2 নম্বর সূত্রটা, যে a - b হোল স্কোয়ার। তাইলে এখানে তো আমরা সূত্রটা ব্যবহার করতে পারি, এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ প্রথমে যা আছে তার উপর স্কোয়ার, a স্কোয়ার। এরপরে যেহেতু a - b হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার করা হচ্ছে, তাহলে সূত্রের মাইনাস, এরপরে কি 2 এর পরে দেখো ব্র্যাকেটের ভিতরে যা থাকবো তাই গুণ করে দিতে হবে। ব্র্যাকেটের ভিতরে আছে 2a আর আছে b, তাহলে আমি এই দুটো গুণ করে দিই, 2a × b প্লাস b স্কোয়ার। এখন দেখো একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু মাত্র এইটুকের কাজ করলাম, এই যে এইটুক কাজ করছি, শুধুমাত্র এইটুকের কাজ করছি, এখন এই বাকিটুকুর কাজ করতে হইব। তাহলে দেখো বাকিটুকুর কাজ আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে এখানে তোমরা যে জিনিসটা করবা, এখানে অনেকে ভুল করো, এজন্য তোমরা এখানে প্রথমে ব্র্যাকেটের বাইরে যা আছে এগুলো একসাথে গুণ করে নিবা। তাহলে ব্র্যাকেটের বাইরে আছে এখানে 2, এখানে আছে 3c, তাইলে দেখো 2 যদি 3 গুণ করি 6, আর এখানে কত? c, এর সাথে আমি এটা গুণ করে দেবো 2a - এরপর আমি এটা যদি পাওয়ার ভাঙাই, দেখো 9c স্কোয়ার, 9c স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এবার পাওয়ার ভাঙাই, তাহলে এটা পাওয়ার ভাঙালে যথারীতি কত হবে? 4a স্কোয়ার, সরি। এখন আমরা এটা গুণ করব,
2 দিয়ে 2 গুণ করলে 2 দুগুণই মাইনাস এখানে 4। দেখো এ আর বি আছে, তাহলে হবে কত এ বি। এরপর এখানে আছে কি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে দেখো এই 6c দ্বারা আমি প্রথমে 2 এর গুণ করব, তারপরে মাইনাস বি এর গুণ করব। তাহলে দেখো এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। যদি 6 দ্বারা 2 এর গুণ করি 12, আর এখানে আছে এ এখানে আছে সি, গুণ করলে কি হয় এসি বা সি এ, তোমরা দুইভাবেই লিখতে পারো। এরপর দেখো এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাস এখানে আছে মাইনাস। 6 এখানে সহগ কত আছে 6, আর বি এর সহগ 1, তাহলে 1 দ্বারা যদি 6 এর গুণ করি 6, এখানে বি আর সি গুণ করলে কি বিসি, 6 বিসি। তাহলে আমার এটার কাজও শেষ। এবার এটা তো যা আছে তাই 9 সি স্কোয়ার। তো শিক্ষার্থীরা এটা আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো, তোমরা এই অঙ্কটাও আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রাখছি, বাড়ির কাজগুলা তোমরা অবশ্যই করার চেষ্টা করবে এবং তোমার স্কুল খোলার পর শ্রেণী শিক্ষককে দেখানোর চেষ্টা করবে। তো চলো তোমার জন্য আমি বাড়ির কাজ যেগুলো রাখছি বাড়ির কাজগুলো দিচ্ছি, তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। তোমরা যদি অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে ভিডিওটা বারবার দেখবা, তাহলেই দেখবা ইনশাল্লাহ তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। তো আমার আজকের বাড়ির কাজ হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ অবশ্যই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বাড়ির কাজগুলো যা করবা এটা সূত্রের সাহায্যে করবা। তোমরা বাড়ির কাজ করবে 1 নম্বরে 97 এর বর্গ নির্ণয় করবে, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবে। এগুলা আমি যেগুলো দিচ্ছি এগুলা কি করবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে তোমার 3m - 9n। 3 নম্বর হচ্ছে তোমার 9m² প্লাস 6n²। এবং এক লাস্ট আমি তোমাদের আরেকটা অঙ্ক দিচ্ছি, ওটা হচ্ছে a⁴ প্লাস b⁴। তোমরা এই অঙ্কগুলা সূত্রের সাহায্যে করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং সবাই অবশ্যই এই মহামারীতে সতর্ক থাকবে এবং বাড়িতে পড়ালেখা করবে, কারণ তোমাদের একটা মূল্যায়ন পরীক্ষা হবে। এই মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে তোমরা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। তো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায়েরই আরও একটা পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।